আজকে বড়বাবু গিয়েছিল মার্কেট, গিয়ে নিয়ে এসছে মটন। তাই আজকে ভাবলাম হান্ডি মটন বানিয়ে দিব। তাই মটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আদা রসুনকে পেস্ট করে নিব আর পেঁয়াজ কেটে নিব। এবার মাংসটা ম্যারিনেট করে নিব। দিয়ে দিব হলুদ, লবণ, পেঁয়াজ কেটে রাখা আর আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, টক দই দিব, কিছুটা কাঁচা লঙ্কা থেতো করে, কালারের জন্য দিব শুকনো লঙ্কার গুঁড়ি, দিয়ে দিব সরষের তেল, দিয়ে দিব গরম মশলা। ভালো করে ম্যারিনেট করে নিব। 1 ঘন্টা রেখে দিব ম্যারিনেট করে। এপাশে হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িটা গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সরষের তেল, দিয়ে দিব তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর খাড়া মশলা, দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে দুটা টমেটো দিয়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিব মাংসগুলোকে। কিছুটা আলু আমি ভেজে রেখেছিলাম, ভাজা আলুটাকেও দিয়ে দিব। এবার 10 মিনিট খানি আমি মাংসটাকে কষিয়ে নিব হাঁড়ির ভিতরে। এবার 10 মিনিট খানি আমি কষিয়ে নিয়েছি। মাংস থেকে জলও অনেকটা ছেড়ে দিয়েছে। দিয়ে দিব গোটা রসুন। এবারে কিছুটা জল দিয়ে দিব। এবার আটা একটু গুলিয়ে রেখেছিলাম, ভালো করে আটা দিয়ে আমি ঢাকিয়ে ভালো করে দিয়ে দিলাম। এবার 45 থেকে 1 ঘন্টা আমি গ্যাসে বসিয়ে নিব। এবার হাঁড়িটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার হাঁড়িটা খুলে দেখব কীরকম সিদ্ধ হয়েছে মটনটা। দেখুন মটনটা কত সুন্দর হয়েছে। রেডি হয়ে গেছে হান্ডি মটন। এবার আমি একটা থালাতে কেড়ে নিব। মটনটা কতটা সিদ্ধ হয়েছে দেখব। দেখবেন হাত দিয়ে আমি দেখছি মাংস আর হাড়ের কাঁটা